হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এপিসোড 8 এর পার্ট 1 যেখান থেকে শেষ হয়েছিল, আজকে তারপর থেকে শুরু করব। তো চলুন ভিডিও শুরু করি। তারপরের সিনে আমরা দেখি খেম বলে, তোমার কি মনে হয় অন্যদের ভাগ্য আমাদের মতো? তখন প্রাণ বলে, অবশ্যই না, কিন্তু আমরা যাই করি না কেন তার চিহ্ন কারো না কারোর উপর থেকে যায়, সেটা আমরা বুঝি বা না বুঝি। তখন খেম প্রাণের হাত ধরে দুজন একে অপরের দিকে তাকায়। এরপরে আমরা দেখি প্রাণ হেসে ফেলে। খেম বলে, যেমন রামপুর সবসময় আমার জীবনে পেছনে লেগে থাকে, আমি জানি না এমন আমি কি করেছি তার সাথে। প্রাণ বলে, তুমি ঠিক বলছো, হয়তো রামপুর কারণে আমাদের পথ আবার এক হয়েছে, শুধু আমার আর তোমার নয়। খেম বলে, মানে কি? তখন প্রাণ বলে, যেটা চান তোমার আগের জন্মে থেকে তোমার সাথে অ্যাটাচড, মনে হচ্ছে এখন সময় এসেছে আমাদের নিজেদের আগের জন্মগুলো মনে করার। এরপরের সিনে আমরা দেখি রাতে প্রাণ একটা রিচুয়ালের প্রস্তুতি নেয়, যেখানে চান বলে, যখন থেকে আমি ট্রেনিং শুরু করেছি তখন থেকেই আমি অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু এখন বুঝতে পারছি মাস্টার আগে থেকেই সব কিছু জানতেন। জেড বলে, তার মানে আপনি অনেক কিছু জানেন? প্রাণ বলে, আমি জানি তোমরা দুইজন কেমিকার খুব ভালো বন্ধু ছিলে, কেন আরও কিছু কি জানার দরকার আছে কি? এরপরেই জেড চানের দিকে তাকায় আর বলে যে না, কিছু না। প্রাণ আগুনে কিছু একটা জিনিস ফেলে, তারপর সবাই মাঝখানে বসে চোখ বন্ধ করে। তখন প্রাণ বলে, মনোযোগ দাও আর সেই অনুভূতিগুলোকে মনে করো যেগুলো রামপুর সামনে দাঁড়িয়ে অনুভব করেছিলে। এরপরে আমরা দেখি খেম তার অতীতের কথা মনে করতে থাকে। আমরা দেখি খেমিকা জিন আর চায়াকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলছে। জেট মনে করে জিন বলেছিল, দেখো এখন খেমিকার নিজের বাড়ি হয়েছে। চান মনে করে চায়া বলেছিল ও একা থাকলে ভালো লাগবে না। তারা সবাই খেমিকার পৃথিবী ছেড়ে যাওয়ার কথা মনে করে। জেট বলে, এটা কি জিনের কণ্ঠ? চান বলে, আমার কানে শুধু চায়ের কথা শোনা যাচ্ছে। খেম বলে, আমারও শুধু খেমিকারই কণ্ঠ শোনা যাচ্ছে, মনে হচ্ছে শিশুর কান্নার আওয়াজও শুনছে। এরপরে প্রাণ বলে, শিশুর আওয়াজের দিকে একটু মনোযোগ দাও। এরপরে খেম দেখে রামপু মা হতে চলেছে। সে একটা ছেলেকে ওর মার দিকে দেখে। শিশুর কান্নার আওয়াজ জেড আর চানও শুনতে পায়। তারপর অনেক চিৎকারের শব্দ শোনা যায়। প্রাণ বলে, শুধু খেমের দিকে মন দাও। প্রাণ এক বৃদ্ধ সাধুকে দেখতে পায়। তখনই তার রিচুয়াল সম্পূর্ণ হয়। প্রাণ বলে, আমি তাদের দেখেছি যাদের আমার দাদু চিনতেন। এরপরে প্রাণ ঘরে গিয়ে কিছু একটা খুঁজতে থাকে। বই থেকে একটা ছবি পড়ে যায়। প্রাণ সেটা তুলে দেখে। তারপর গ্র্যান্ডমা সি ছবিটা দেখে বলেন, গ্র্যান্ডমাস্টার কেজমের কি এই ছেলের সঙ্গে কোনো সম্পর্ক আছে? প্রাণ বলে, এখনো নিশ্চিত নয়, খুঁজে বের করতে হবে। আপনি কি জানেন উনি কোথায় থাকে? এরপর গ্র্যান্ডমা সি বলেন, উনি দক্ষিণে আছে। আমি ওনার এক শিষ্যকে জিজ্ঞেস করব। 10 বছর ধরে কথা হয়নি, তাই জানি না ওনাকে খুঁজে পাবো কিনা। প্রাণ বলে, যদি কিছু জানতে পারেন তাহলে বলবেন, আমাদের রামপুর সম্পর্কে সাহায্য দরকার, উনি জানলে ব্যাপারটা সে বুঝতে পারবে। গ্র্যান্ডমাসি বলেন, ঠিক আছে, এখন আমার শরীরটা ভালো নেই। প্রাণ বলে, আপনি কেন না আঙ্কেল চায়ের সঙ্গে থাকেন, কারণ একা থাকলে আমি চিন্তায় পড়ব। গ্র্যান্ডমাসি বলে, না, আমি কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো, সবাই তো আমাকে দেখতে আসে। এই সময় গাড়ির শব্দ হয়। গ্র্যান্ডমাসি উঠতে যান কিন্তু ঠিকমতো হাঁটতে পারে না, তাই ওরা তাকে সাহায্য করে। গ্র্যান্ডমাসি বলেন, এখন আমি ঠিক আছি। প্রাণ আর খেম সাইকেল করে বাড়ি যাচ্ছে। খেম প্রাণের দিকে তাকিয়ে থাকে। খেম বলে, একটু থামবে? তারা থেমে যায়। খেম বলে, গত রাতের রিচুয়ালের সময় মায়ের কথা মনে পড়েছিল, তাই ভাবলাম ওনার জন্য চিলি পেস্ট বানাবো। খেম কিছু তুলতে যায়। খেম বলে, আমাকে কি একটু সাহায্য করবে? প্রাণ এগিয়ে আসে, সাহায্য করে। খেম বলে, যদি গ্র্যান্ডমাসিকে নিয়ে চিন্তা করো তাহলে তাকে আমার সঙ্গে থাকতে বলো না কেন? প্রাণ বলে, যদিও আমার ক্ষমতা হোয়াইট ম্যাজিক, কিন্তু বাড়িতে কিছু ব্ল্যাক ম্যাজিকের জিনিসও আছে, এগুলোতে গেলে তার শক্তি নষ্ট হতে পারে। এরপরে খেম আরও বলে, দেখে মনে হচ্ছে আপনি ওনাকে অনেক ভালোবাসেন।
প্রাণ বলে, উনি আমাকে আমার দাদার সঙ্গে মিলে বড় করেছেন, আর গ্রামের সব হোয়াইট ম্যাজিক উনি দেখতে পারেন। আশা করি উনি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন। খেম বলে, সবাই তো ওনার খেয়াল রাখছে, তাই চিন্তা করবেন না। খেম প্রাণকে জড়িয়ে ধরে বলে, মাস্টার এত চিন্তা করবেন না। প্রাণ বলে, আমাকে পি বলে ডাকবে, আর এখন থেকে আমরা যখন একা থাকবো তখন পি বলবে। খেম বলে, আচ্ছা ঠিক আছে পি, এখন ওইটাই তোলো। এরপরে প্রাণ ভালোবাসা ভরা দৃষ্টিতে খেমের দিকে তাকায়। তারপর তারা সাইকেলে করে বাড়ি ফিরে। রাতে গ্র্যান্ডমাসি বলেন, মাস্টার ঠিক বলেছিলেন, উনি রামপুকে চেনেন। উনি কাল সকালবেলা ট্রেনে এখানে আসছেন। প্রাণ বলে, আপনি প্রস্তুত থাকুন, উনি আপনার পুরনো বন্ধু, কিছু লাগলে বলবেন। গ্র্যান্ডমাসি বলেন, আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিয়ে গ্র্যান্ডমাসি বলেন, কাজম তোমার সঙ্গে দেখা করতে পারবো তো? ততদিনে আমি কি বেঁচে থাকবো? এরপরে আমরা দেখি গ্র্যান্ডমাসি একটা চিঠি লেখেন। পরের দিন সকালে জেট আর চানকে বলেন কাসম মংকে, অর্থাৎ যিনি আসবেন তাকে স্টেশন থেকে নিয়ে আসতে, কারণ খেমের জন্মদিন হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে আসে, আর রামপুর শক্তি দিন দিন বাড়ছে। মঙ্ক একমাত্র পারবে তার সাহায্য করতে। চান আর জেট স্টেশনে তাদের জন্য অপেক্ষা করে। চান বলে, ট্রেনে কিছু সমস্যা হয়েছে, তাই উনি ট্রেন বদলের অপেক্ষা করছেন, উনি কাল সন্ধ্যায় আসবেন। জেট বলে, মানে আমরা এভাবে ছুটে এলাম? একটা জিনিস বুঝলাম না, দুইজনে অর্থাৎ মঙ্ক আর মাস্টার ফোন ব্যবহার করে না কেন? চান বলে, এখন কি করা যায়, বাড়ি ফিরবো। তারপর জেট খেমকে ফোন করে বলে, যেহেতু কেসম মঙ্ক কাল সন্ধ্যায় আসবে, তাই আমি আর চান আজকে হোটেলে থাকছি, তুমি কি একা থাকতে পারবে? খেম বলে, হ্যাঁ, মাস্টার এখানে আছে। এমন সময় দরজায় আওয়াজ আসে। খেম বলে, পি ভিতরে আসুন। এরপরে প্রেম ভিতরে আসে। খেম জেটকে বলে, নিজের খেয়াল রেখো। এরপরে ফোন কেটে দেয়। খেম বলে, আমার সঙ্গে মজা করেছিলে তাই না? প্রাণ বলে, না, আমি চিন্তিত। আজ রাতে তুমি একা থাকবে, যদি রামপু এসে তোমাকে বিরক্ত করে। খেম বলে, কেন, তুমি কি ওর জায়গায় আমার সঙ্গে থাকতে চাও? প্রাণ বলে, না, যদি একা থাকতে পারো তাহলে ভালো, থাকো। খেম বিছানায় শুয়ে পড়ে, প্রাণ বসে বসে বই পড়ে। খেম বলে, আপনি কি ক্লান্ত নন? প্রাণ বলে, না, আমি ভালো আছি। এটা আমার প্রথমবার নয় যে আমি তোমার খেয়াল রাখছি সারা রাত। খেম বলে, হ্যাঁ, আপনি সবসময় আমাকে সাহায্য করেন, যদিও ঠান্ডা দেখান, ধন্যবাদ, আর বিরক্ত করার জন্য সরি। প্রাণ বলে, আমি সবসময় তোমার সাহায্যই করতে চাই। এরপরে খেম বলে, বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিলে কেমন হয়? প্রাণ বই বন্ধ করে বলে, আমি ভেবেছিলাম তুমি একা থাকতে চাও। এরপরে খেম বলে, যখন বুঝলাম আমার হাতে খুব কম সময় আছে তখন ভয় লাগে, যদি এবার মনের কথা না বলি হয়তো আর সুযোগ পাবো না। এইদিকে জেট ইয়োর স্কাই বিএল সিরিজ দেখে, চান ডিসকাশন বুক পড়ছে। জেট বলে, এভাবে তাকিয়ে আছো কেন, কোনো সমস্যা? চান বলে, না, আমি তো শুধু ভাবছিলাম, আমি তো তোমার বন্ধু। জেট বলে, আমি বলেছিলাম তুমি আমার বন্ধুর চেয়েও বেশি। চান বলে, মানে কি? বন্ধু মানে বন্ধু, বন্ধুর চেয়ে বেশি কি কিছু হতে পারে? এরপরে জেট বলে, আমি জানি না, এই অনুভূতি আমার নাকি জিনের, আমার বাবার নামও একই রকম। চান বলে, আমার আগের জন্ম থেকে একে অপরকে ভালোবাসতাম, তাহলে ভয় পাচ্ছ কেন? জেট বলে, তুমি তো এইসব কথায় বিশ্বাস করতে না। চান বলে, এখন করি, আমি অনুভব করি আমার জড়িত, আর আমি প্রথমবার তোমার সঙ্গে এমন কিছু করেছি। জেট বলে, নিজেকে ভিকটিম ভেবো না, ওকে, আমিও তো প্রথমবার তোমার সঙ্গেই করেছি। এরপরেই চান বলে, আমার জন্য কি লজ্জা পাচ্ছ? জেট বলে, হ্যাঁ, আমি তো আগে কখনো কারোর সাথে এমন কিছু করিনি। চান জিজ্ঞেস করে, মানে আমি প্রথমবার? জেট বলে, হ্যাঁ। জেট আরও বলে, আমাকে একটু এভাবেই থাকতে দাও, আমি এখন সিদ্ধান্ত নিতে প্রস্তুত নই। চান মজা করে বলে, তুমি অনেক কিউট। সে জেটকে জড়িয়ে ধরে। জেট বলে, এখনোর জন্য শুধু আমরা বন্ধু, ওকে? চান বলে, ঠিক আছে, বন্ধু। দুজন বিছানায় শোয়, ধীরে ধীরে একে অপরের হাত ধরে। চান জেটের কাছে আসে, কিন্তু জেট বলে, আজ রাতে শুধু হাত ধরা, ওকে? চান বলে, আচ্ছা ঠিক আছে। তারা হাত ধরে থাকে। চান বলে, খেম কি করছে এখন, নিরাপদ আছে তো? আর ওইদিকে আমরা প্রাণকে দেখি খেমের পাশে এসে বসতে। তুমি যা বলেছিলে তা ভালো ছিল না, আমার উদ্দেশ্য তোমাকে অভিশাপ থেকে রক্ষা করা। তোমার অনেক লম্বা একটা জীবন পড়ে আছে, তোমার বাবা মার জন্য,
জেড আর চানের জন্য আর আমারও জন্য। তুমি আমার কাছে খুবই মূল্যবান। এরপরে আমরা দেখি খেম প্রাণকে কিস করে, প্রাণও তাকে কিস করে। খেম জিজ্ঞেস করে, আচ্ছা এটা কি ভুল? প্রাণ বলে, যদি এটা ভালোবাসা থেকে হয় তবে এটা একেবারেই ভুল নয়। খেম নিজের গলার তাবিজ খুলে ফেলে, তারপর তারা আবার কিস করে। বাইরে বৃষ্টি পড়ছে। খেম বলে, আমি কি আপনাকে খুশি করতে পারি? প্রাণ বলে, হ্যাঁ। তখন খেম প্রাণকে খুশি করে আর আমরা দেখি এরপরে তারা অনেক ঘনিষ্ঠ হতে থাকে। আর এখানের সিন একেবারে টোটালি অনেক বেশি রোমান্টিক সিন। তো যারা একটু এই টাইপের সিন পছন্দ করেন তাদেরকে বলবো আলাদা করে এই সিনটুকু আবার দেখে নিতে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা দেখি খেম প্রাণের দিকে তাকিয়ে থাকে, ভালোবাসা নিয়ে তার মুখ একেবারে ভরে যায়। ওইদিকে জেড আর চান ট্রেনের জন্য অপেক্ষা করছে। চান বলে, খেমকে ফোন করো, আমার না কেমন যেন অদ্ভুত লাগছে। জেড ফোন করে। আর এইদিকে আমরা দেখি খেম গাছপালায় পানি দিচ্ছিল। হঠাৎ করে একটা হাওয়া বয়ে যায়। খেম তাকিয়ে দেখে গ্র্যান্ডমা সি এসেছে। খেমের ফোন টেবিলের উপরেই বাজতে থাকে। খেম বলে, আপনি এখন কি ভালো আছেন? গ্র্যান্ডমা সি বলে, আমি অসুস্থ নই, আমি মাস্টারের জন্য মিষ্টি বানিয়েছি। উনি কি ঘুম থেকে ওঠেনি? খেম বলে, না, উনি এখনো ঘুমাচ্ছে, উনি এখনো আসেনি। গ্র্যান্ডমা সি বলে, কে আসেনি? খেম বলে, ওই যে ইসম মঙ্ক। গ্র্যান্ডমা সি বলে, ওনার জন্য ফুল প্রস্তুত আছে তো? আমি ফুল আনতে যাচ্ছি, আমার সঙ্গে যাবে? পদ্ম ফুলগুলো অনেক সুন্দর। খেম বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটা রেখে আসছি। এরপরে খেম মিষ্টি রেখে যায়। আর এইদিকে প্রাণ ঘরে এসে একটা নোট দেখতে পারে, যেখানে খেম লিখেছিল, মিষ্টিটা খেয়ে নিয়েও গ্র্যান্ডমা সি বানিয়েছেন। আর আমরা দেখি প্রাণও মিষ্টিটা খেয়ে ফেলে। ওইদিকে খেম দাদির সঙ্গে অর্থাৎ গ্র্যান্ডমা সির সঙ্গে নৌকা করে পদ্ম তুলতে যায়। খেম বলে, আপনি কি এখনো অনেক বেশি চিন্তিত? গ্র্যান্ডমা সি বলে, তোমার কথা শুনছি, ভেবেছিলাম ভালো হবে। ওইদিকে প্রাণ মিষ্টি খেয়ে কাশতে শুরু করে আর তার মাথা ঘুরে, মতো হাঁটতেও পারে না, শ্বাস নিতেও পারে না। প্রাণ হুট করেই নিচে পড়ে যায়। তার চোখ মুখ নাক থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তে থাকে। তখন কিড সার্ভেন্টের মধ্যে একজন থং, সে কাছে আসে প্রাণের, আর প্রাণের অবস্থা দেখে আরও খারাপ হতে থাকে। ওইদিকে খেম বলে, চলো এখন ফিরে যাই, অনেক বেশি গরম, অসুস্থ হয়ে যাবে। গ্র্যান্ডমা সি বলে, তোমরা কেউ বাঁচবে না। গ্র্যান্ডমা সি নিজের ঘাড় উল্টো করে ঘুরায়, এবার তুমি পালাতে পারবে তো? খেম অনেক ভয় পেয়ে যায়। আসলে এই সিনটা আমি রাত 2:30 বাজে দেখছিলাম, তো এইটা দেখে আমিও অনেক ভয় পেয়ে যাই। তো যাই হোক, নৌকা তারপর গ্র্যান্ডমা সি অনেক জোরে জোরে ধোলাতে থাকে, যে কারণে খেম পানিতে পড়ে যায়। এরপরে আমরা দেখি জলের ভেতরে সে রামপুকে দেখে, যে তার দিকে এগিয়ে আসছে। আর এইখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো কেমন হয়েছে এক্সপ্লেনেশন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম এপিসোড এক্সপ্লেনেশন ভিডিওর জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। টাটা এভরিওয়ান।